যুবক ভাইরা আমার, নিজের জীবনের কত সময় কাটাইয়া দিয়েছেন, আসমান থেকে বৃষ্টি হইতেছে, আল্লাহু আকবার বল না কেন, আসমান থেকে বৃষ্টি হইতেছে, ঘরের টিনের ছিদ্র দিয়া পানি পড়লে পানিটা বন্ধ করে দেন, উপরে তিরপাল আছে নাকি, উপরে আছে, হ্যাঁ উপরে ওয়াটারপ্রুফ দিয়েছেন, ওয়াটারপ্রুফ যে করেছেন যেন আপনার গায়ে পানি না পড়ে, কিন্তু আপনার পাশে একটা গুরুস্থান আছে, ওই গুরুস্থানটার ভিতরে বৃষ্টির পানি পড়তে পড়তে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে, বৃষ্টির পানি পড়তে পড়তে কবরটা কোমর পানিতে ভাসতেছে, ওই কবরের ভিতরে আপনার বাবা আছে, ওই কবরের ভিতরে আপনার মা আছে, ওই কবরের ভিতরে আপনার ভাই আছে, দুনিয়ার ঘরের পানি ছিদ্র বন্ধ করে দেন যেন পানি না পড়ে, কিন্তু কবর এমন একটা জায়গা, অসহায় জায়গা, ওই জায়গার ভিতরে পানি ঢুকে আছে, লাশের হাড্ডিগুলো বাঁচতেছে, পৃথিবীর কেউ তার কোনো উপকার করার সুযোগ নাই। এই জন্য আমি বলেছি শুধুমাত্র কারবালার ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখতে চলবে না, যারা ওখানে শহীদ হয়েছে তাদের মর্যাদা কোনো মোল্লা মুন্সি বাড়াই নাই, ওই আহলে বায়াতের মর্যাদা বাড়াইছেন কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে যারা থাকবেন, নবীর পক্ষে যারা থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধু হবে, আমি আল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, যারা আমার নবীকে ভালোবাসবে, যারা নবীর আওলাদকে ভালোবাসবে, এরা আমি আল্লাহকে যেন ভালোবাসলো। এই জন্য আমার যুবক ভাইরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, গভীর রজনী আমি ডানে বামে যাব না, এই দুনিয়াতে ডানে বিপদ আছে, এখনো এমন কিছু কথা আছে আমি বলতে গেলে আমার গলা চিপটা ধরবো, ওই ডান দিক দিয়ে আমার গলা চিপ দিতে আসবে, এমন কিছু হক কথা আছে ডান দিক দিয়ে আমারে গুলি চালাইবো, এমন কিছু হক কথা আছে পিছন দিক দিয়ে আমারে গুলি চালাইবো, এমন কিছু হক কথা আছে বললে আমারে ডান দিক দিয়ে ধরবো, আমারে বয়কট করবো, এমন কিছু হক কথা আছে বাম দিক দিয়ে আমারে দইরা বয়কট করবে, কিন্তু সবাই কিন্তু এটারে ডরায় না। যেমন আমার চতুর্দিক দিয়ে যদি আমার হক কথা বলার জন্য মারতে আসে, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সব পোলাপান হকের জন্য এই মুহূর্তে জীবন দিতে রাজি আছি না? না কেন আমি জীবন দিব, কেন আমি তাকে ডরাই না, কেন আমি বুলেটকে ভয় পাই না, কেন আমি কোন বাহাদুরকে ডরাই না, বুক ফুলে কথা কই আমার দলিল জানা আছে, কি জানা আছে, আমার দলিল জানা আছে, ডানে বেঈমান, বামে বেঈমান, সামনে বেঈমান, পিছনে বেঈমান, এই বেটা সেই বেটা, কোটিপতি লাখপতি, হক কথা বলার কারণে আমার টুটি ধরতে আসবে, এইগুলো আমি ডরাই না। আল্লাহ বলেন যারা ঈমানদার হবে এদের অভিভাবক স্বয়ং আমি আল্লাহ। আর চিন্তা আছে, আমি আল্লাহ যখন কাহার অভিভাবক হয়ে যাব, সে যতই অন্ধকারে থাকুক না কেন, যতই বাধার সম্মুখীন থাকুক না কেন, যত ধরনের মুসিবতের মধ্যে থাকুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছি উদখুলু ফিস সিলমি কাফা, বাঁচলে বাঁচার মতো বাঁচো, মুনাফিকের জিন্দেগি দরকার নাই। আমার দেশের মানুষগুলো ওরা সত্য কথা বলতে চায় না, আমার দেশের মানুষ হক কথা বলতে চায় না। আরে এই দুনিয়াদারি নিয়ে কি হবে, তোমার কি দরকার, সুদের টাকা দিয়া 8 প্রকার আইটেম দিয়ে ভাত খাওয়ার কি দরকার, হালাল টাকা দিয়া তুমি সুদের বস্তা দিয়ে ভাত খাও। কথা বলেন ঠিক কি না বলেন, তোমার কি দরকার, অমুকের সঙ্গে সম্পর্ক করব, অমুকের সঙ্গে সম্পর্ক করব, হ্যাঁ সম্পর্ক করো, আশিকে রাসূলের সঙ্গে সম্পর্ক করো, আশিকে আউলিয়ার সাথে, যাদের সম্পর্ক স্বয়ং মদিনাওয়ালার সাথে। কথা বলেন ঠিক কি না, এটাই হলো উদখুলু ফিস সিলমি কাফা। আয়াত পড়ছি শক্ত, আয়াত পড়ছি শক্ত, এইজন্য সত্য কথা বলতে হবে। কারবালা শুধু ঘটনা নয়, কারবালা বড় কঠিন এক ইতিহাস।
আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? রাগ করতেছেন? দুশ্মনের সঙ্গে সম্পর্ক করবেন? এই দুনিয়াদারি অল্প দিন, এই দুনিয়া ছেড়ে চলে গেলে আরে বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলেই ঘরে আলু আসবে, ধান বুনলে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে। জমিনে কিছুই যদি না লাগান ঘরে কিছু আসবে? কিছু আসবে? কিছুই আসবে না। তো সুতরাং দুনিয়ার জমিনে যদি ভালো কাজ করেন আখিরাতে আপনি ভালো কিছু পাবেন। এই দুনিয়ায় যদি মন্দ কিছু করেন আখিরাত আপনার জন্য মন্দ হয়ে যাবে। আরে দুনিয়ার ভিতরে হারাম টাকা দিয়ে ফল ফলাদি খাইবেন আর আখিরাতের রিজিক বন্ধ হয়ে যাবে। এই দুনিয়াতে কষ্ট করে খাবেন, আখিরাতে অডেল ফল ফলাদির ব্যবস্থা করে দিবেন কে? तो আমরা दुनिया চাই না आखिरत চাই। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে, এটার নামই হলো উদখুলু ফিস-সিলমি কাফা। আর আল্লাহ বলেন ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? আরো বড় করে বলেন না, শান্তির ধর্মের সেই পতাকা নিয়েই তো ইমামে আলী মুকাম কারবালায় গিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? তো আমরাও যদি প্রয়োজনে হককে প্রতিষ্ঠা করার চ্যালেঞ্জ আসে আমরা কি খানকায় বসে থাকবো? আরো জোরে খানকায় বসে থাকবো? খানকায় বসে থাকবো না। কারণ আমার রাসূল হেরা গুহায় শুধু ধ্যানই করে নাই, আমার রাসূলের জীবনে 27টা যুদ্ধ সরাসরি। আহারে ওয়াজ করলে তো এখন নিজের ঘরে ওয়াজ ঢুকবে, তারপর কিছু বইলা দিয়া যায়। আমার দেশের কিছু পিসাব আছে দেখবেন রাজপথে এদেরকে পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেটি? রাজপথে পাওয়া যায় না। অনেক মুনাফিক ঢুকে গেছে আমাদের ভিতরে, আছে কি না? পিসা বদরে ছিল আগে ভালো, কিন্তু ওনার শাহজাদা হইব 5 জন 7 জন 8 জন 11 জন 22 জন, কিন্তু দেখা যায় 2টা গেছে গা শিয়া হইয়া, 3টা গেছে গা খারিজি হইয়া, 4টা গেছে গা ইসরাইলের দালাল হইয়া। কথা কোন ঠিক না বেটি? এরকম আছে না নাই বলেন? আমি সেই তালিকা করতেছি, কাউকে ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, আমার এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে এমন কাজ করা যাবে না যে কাজে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়, ঠিক না? ও তাহিরিকে বলতে খুব সোজা লাগে, তাহিরিকে তা কম কোন না ফেসবুকে, আবার যারা কোন তারাই তো তাহিরি হিসাবে সামনে আসেন। আমি সব বুঝি, কিন্তু হক কথা বলতে আমি কৃপণতা করব না। কথা কোন ঠিক না বেটি? তবে আমি যেই কথাটা বুক ফুলায়ে বলবো, এই কথাটা আমার মনে হয় না যে আমার সমবয়সী হোক কিংবা ছোট বড় হোক সাহস রাখবে বেশি। অনেকে সাহস রাখতে চায় না, সকলকে সাহসী হতে হবে, হক কথা বলতে হবে। যদি আমার ছেলে যদি আমার থেকে আমার কথা, যেই কথা আমার রাসূলের পাকের পক্ষের কথা, ওই কথাকে যদি ওভারটেক করে আমি আমার সন্তানকে আমার কাছে রাখবো না। এটা সবার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমি বলেছি যে হক কথা বলতে হবে, হয়তোবা মৃত্যু হবে, এছাড়া কিছু হবে। আপনারা বলেন শহীদের মরণের দাম আছে না নাই? এই যে আমার এমপি মহোদয় বলে গেছেন নির্মমভাবে শহীদ হয়েছেন, আপনারা বলুন তো এরা কি মরা না জিন্দা? শহীদের মরণ কি আসলে সৌভাগ্য না দুর্ভাগ্য? ওরা তো মনে করছে, এজিদ তো মনে করছে আমি জিতে গেছি, এ হলো পাটপান নাম্বার টাউটান নাম্বার 1। আরে বেকুতি বাস্তি কেমনে? যারা এজিদের পক্ষে রহমাতুল্লাহ আলাইহি লেখে, এজিদের নামের পরে লেখে রহমাতুল্লাহ আলাইহি, এজিদের কিছু কইতে গেলে পাশ কাটতে চায়। আমি তাহিরি পাশ কাটতে চাই না, আমরা এজিদকে কখনো সাপোর্ট করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সাপোর্ট করি? ওই এজিদের নাতির গড়ের ফকির গড়ের টকি এখনো পটিয়াতে আছে, ইসরাইলের দালাল এখনো আছে। সাবধান বলে দিলাম, মনে রেখো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা থেকে রক্ত মুবারক ঝরেছে, কিন্তু হাকিকতে তিনি বিজয় লাভ করেছেন। কথা কোন ঠিক কিনা? তাই তো তিনি বলেছিলেন ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলবার একটু পরে আমি শুধুমাত্র আমার এমপি মহোদয় বিদায়ী বক্তব্যে একটা কথা টাচ দিয়েছেন, আমার ভিতরটা পুরা নাড়া দিয়ে উঠেছে যখন দেখেছি তিনি বক্তব্যের মধ্যে বলেছেন সালাতু ওয়াসসালামু
عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم من سلم المسلمون من لسانه ويده أو كما عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة সকলে সমস্বরে মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুশান চট্টগ্রাম পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য পটিয়া আনোয়ারা রোডের রাস্তার মাথায় অটো রিকশা সিএনজি চালক শ্রমিক বৃন্দের ব্যবস্থাপনায়
অষ্টমবারের মতো পবিত্র শাহাদাতে কারবালার স্মরণে আজ অনুষ্ঠান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। প্রধান অতিথি চট্টগ্রাম 12 পটিয়ার মাটির মানুষের আস্থাভাজন ব্যক্তি, যিনি অত্যন্ত চমৎকার ভাষায় অল্প সময়ের ভিতরে পুরো শাহাদাতে কারবালার প্রেক্ষাপটটুকুন তুলে ধরেছেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুতাহিরুল ইসলাম চৌধুরী এমপি মহোদয়। উদ্বোধক হিসেবে আছেন পটিয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব দিদার আলম দিদার সাহেব এবং পটিয়া পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ মোহাম্মদ আয়ুব বাবুল সাহেব এবং নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান পটিয়া উপজেলা জনাব ডাক্তার ইমদাদুল হাসান সাহেব। উপস্থিত আছেন ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, বিশেষ করে আজকের বিশেষ অতিথি জি এম জমিরুদ্দিন সাহেব, প্রধান আকর্ষণ হাজী আবুল বশর সাহেব, সভাপতি জনাব শহীদুজ্জামান শহীদ সাহেব, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আজ এখানে এসেছেন। আমি সময়ের কারণে সবার নাম উল্লেখ না করতে পারলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন, তারুণ্যের আইকন, আইডল এবং যুব সমাজের স্পৃহা, আমার অত্যন্ত স্নেহাস্পদ সহযোদ্ধা আল্লামা শাইখ হাসান আল আজহারি সাহেব, তিনি অত্যন্ত চমৎকার ভাষায় ঈমান আকীদার উপর আলোচনা করেছেন। আমি রাস্তায় প্রায় 3-4 ঘন্টার মতো জ্যামে পড়ে যাওয়ার কারণে আমি যথাসময়ে আসতে পারিনি। আমার টার্গেট ছিল 9টার আগে এসে আপনাদের সাথে দেখা করব। তারপর আমি পিছপা হইনি, আমি অনেক কষ্ট করে বিভিন্ন বিকল্প রাস্তা বের করে জিজ্ঞেস করে এবং তাদের কাছে অনুরোধ করে আমি কিন্তু সামনে অগ্রসর হতে পেরেছি। তবে আমার সৌভাগ্য যে আমি আমার ওয়াদাকে রক্ষা করতে পেরেছি এবং আমাকে আল্লাহ পাক সহি সালামতে আপনাদের মাঝে এসে পৌঁছিয়েছেন। এবং আপনাদেরকে দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি যে আপনারাও হাল ছাড়েননি। যেখানে রাত্রে আমার টাইম ছিল 9:30, এখন রাত্র বাজছে 12টায়। এর গভীর রাত্র হওয়ার পরও আপনাদের কনফিডেন্স এবং আত্মবিশ্বাসটা এত দৃঢ় ছিল যে আপনারা জানেন যে তাহিরি হুজুর মাহফিল রাখলে মাহফিল মিস করে না। এই যে একটা আত্মবিশ্বাস জাগিয়ে তোলা, এটাও কিন্তু আমি অত্যন্ত চেষ্টার মাধ্যমে এই পর্যন্ত আপনাদেরকে এবং সারা বাংলাদেশের মানুষদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে একান্ত ঐকান্তিক যদি শারীরিক কোনো প্রবলেম না হয়, তাহিরি হুজুর মাহফিল মিস করে না। তবে আপনারা বলুন, এই বৈরী আবহাওয়ার মাঝে আমাদেরকে মাহফিলে এনেছেন কে? আরো বড় করে বলুন, শুকরিয়া তান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কিরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বোরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, যেই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এইজন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আমি দেখতেছি যে আমি আসার সময় দেখেছি আমাদের এই পটিয়া থানার যে পুলিশ প্রশাসন, এই প্রশাসন একদম স্বেচ্ছাসেবকের মতো শ্রোতা হয়ে আজকের মাহফিলটাকে তারা বাস্তবায়ন করার জন্য, শৃঙ্খল রাখার জন্য চেষ্টা করতেছেন। এবং অলরেডি বাহিরেও আছে এবং ভেতরে আমাদের প্রশাসনের স্যাররা অত্যন্ত কষ্ট করে দৃঢ়তার সাথে ভালোবাসা নিয়ে মাহফিল শ্রবণ করছেন। আমি প্রশাসনের সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। ভাইয়েরা আমার পূর্বে উলামায়ে কেরাম এবং আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দরা অনেক সুন্দর কথা বলেছেন। তাদের কথার সাথে সমন্বয় রেখে আজকের এই শাহাদাতে কারবালার মাহফিল, এটা একটি চেতনার মাহফিল। কথা বলেন ঠিক কিনা? কিসের মাহফিল? কারবালা কি শুধু ঘটনার নাম? কারবালা কি শুধু ঘটনার নাম? কারবালা শুধুমাত্র ঘটনার নাম নয়, কারবালা হলো চেতনার নাম। এই কারবালার মাধ্যমে দেখবেন শাহাদাতে কারবালা, এটা আমাদের মাঝে অনেকে মনে করে জাস্ট একটা ঘটনা মনে হয়। এটাকে ঘটনা মনে করা যাবে না। এইদিকে লক্ষ্য করে আমি একটা আয়াত পড়েছি। এই আয়াতের নিরিখেই আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। তবে আপনাদের কাছে দুইটা জিনিস আমি প্রার্থনা করি। 1 নম্বর আপনাদের ধৈর্য কামনা করি, 2 নম্বর আপনাদের মনোযোগ কামনা করি। আপনারা
এই যে নবী পরিবার যেভাবে নির্মম ভাবে নিজের জীবনকে বিসর্জন, যেইভাবে তারা হককে প্রতিষ্ঠা করার জন্য রাজপথে রক্ত দিয়েছেন, এটার দ্বারা প্রমাণ হয় শুধু খানকায় বসে বসে তসবিহ জপার নাম ইসলাম নয়। খানকায় বসে বসে তাসবির দানা টিপে টিপে আল্লাহ আল্লাহ জিকির করার নাম শুধু ইসলাম নয়। ইসলাম কখনো কখনো বালিশের উপরে তসবিহ রেখে হাতের মধ্যে তলোয়ার নিয়ে বাতিলের বিরুদ্ধে রাজপথে নামতে হবে, এটাই কারবালার চেতনা। কথা বলে ঠিক। এই জন্য ইসলামের দুইটা ধারা, একটা নরম একটা গরম। আপনার অনেকে মনে করেন তাহিরি সাহেব খুব কড়া কথা বলে, আমাদের তাহিরি সাহেবরা মনে হয় অতিরঞ্জন করে কথা বলে। তাহিরি সাহেবরা যখন কথা বলে, যখন দেখি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, যখন দেখি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, যখন কেউ দেখি আমার কাছে একটা আজকে স্ট্যাটাস আসছে, কে জানি রাসূল পাকের বিরুদ্ধে কথা বলেছেন, আমাকে এই স্ট্যাটাসটা কপি করে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছিলেন। আমি তাদেরকে বলেছি যে কে বলেছে সেটার ভিডিও বার্তা পাঠাও, ভিডিও লিংক দাও। যদি কোনো ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে, সে যত লেভেলের উপরের পারসন হোক না কেন, তাকে গোনার টাইম আমাদের নাই। দুই হাত সোজা করে বলুন ঠিক কি না? তাদেরকে গোনার টাইম আমাদের। এটাই কারবালার চেতনা। এটাই কি ওই যে আমাদের এমপি মহোদয় বলছিলেন যে তোমরা মুনাফিক যখন গায়ের উপরে চেপে বসে, ওই মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করার নাম, এটাই কারবালার চেতনা। কথা বলেন ঠিক কি না? কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর, মুনাফিক আরো ভয়ঙ্কর। এই জন্য আমি বলেছি সাবধান, নিজের জীবন খুব তুচ্ছ, এই দুনিয়াদারি খুব তুচ্ছ। যাদের হৃদয়ে আহলে বায়াতের প্রেম থাকবে, তারা মৃত্যুর পরে আহলে বায়াতের সঙ্গে জান্নাতে থাকতে পারবে, কারণ জান্নাতের চাবি তাদের হাতে। জোরে কোন না ঠিক কি না? জান্নাতের সরদার মা ফাতেমা সরদার, জোরে সরদারিনী, জোরে কোন না সুবহানাল্লাহ। তো সবকিছু মিলে শাহাদাতে কারবালায় 10 দিন ব্যাপী আমাদের চট্টগ্রামের অনেক আলোচনা, যেমন আগামীকাল আমার আলোচনা হলো দক্ষিণ এশিয়া, এরপরের দিন প্রোগ্রাম হলো জমিয়তুল ফালাহ, এরপরের দিন প্রোগ্রাম হলো ফেনী, তারপরে চলে যাব ব্রাহ্মণবাড়িয়া। তো এইভাবে প্রতিদিন, কিছুদিন আগে এসে গেছি চন্দনাইশ, তো প্রতিদিন পর্যন্ত এই শাহাদাতে কারবালার আলোচনা আমরা করি। তবে আজকে আমাকে মোবাইলে ইনফর্ম করেছে এই প্রসঙ্গে কিছু কথা বলার জন্য। হ্যাঁ, এই প্রসঙ্গেই তো বলবো। এই প্রসঙ্গে আলী মুকামের কথা বললে, আহলে বায়াতের কথা বললে, নবীর প্রেমিকার আহলে বায়াতের আশিক যারা, তাদের হৃদয়ে আহলে বায়াতের প্রেমের ধুলা লাগে। কথা বলেন ঠিক কি না? বলেন। আবার অনেকে আছে চেহারা কালো হয়ে যায়। কি হয়ে যায়? কালো হয়ে যায়। হাতের একটা আঙ্গুল ইচ্ছা করে কেটে রক্তাক্ত করার বিধান ইসলাম দেয় নাই। গলার মধ্যে ফাঁসি দিয়ে তুমি মারা যাইবা, এটার বিধান আল্লাহ তোমাকে দেয় নাই। নিজের গায়ে নিজে আঘাত করা হারাম। এই হারাম কাজের প্রদর্শন করে আহলে বায়াতের প্রেম হৃদয়ে ধারণ করা যাবে। এটা হলো কারবালার কথা। এই কথাগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। সত্যকে সত্য বলার নামই হলো কারবালা। কথা বলেন ঠিক কি না? এই অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াইবার নামই হলো কারবালা। নবী পাকের আদর্শকে বাস্তবায়ন করে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করার নামই হলো কারবালা। কারবালা নিছক কোনো ঘটনা নয়। কারবালা হলো কোনো শুধু ঘটনাই নয়, কারবালা হলো একটি চেতনার নাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা কি আপনাদের মনে থাকবে? যদি মনে থাকে তাহলে আমার কিছুক্ষণ কথা আপনাদের হয়তো বুঝে আসবে ইনশাআল্লাহ। তবে জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? রহমতের মালিক কে? দিনের বেলা কি বৃষ্টি হয়েছিল? আজকে হয়েছিল হালকা। এবং বাংলাদেশের কোথাও আজকে আমি আসার সময় ফুল বৃষ্টি নিয়ে কিন্তু বের হইছি। আমার লাইভ যারা দেখেছেন, লাইভও দেখেছেন, গাড়িতে বৃষ্টি ছিল, বৃষ্টি নিয়ে বের হয়েছি। এই বৃষ্টি দেওয়ার মালিক আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? এই কারবালার মাঠে মুহররমের 10 তারিখে ইমামে আলী মুকামকে যখন শহীদ করেছিল, তখন উম্মে সালমা বলছিলেন, আমি দেখেছিলাম আসমান থেকে ধুরা ধুরা বৃষ্টি পড়ে। আর আমি তখন দেখেছিলাম এই বৃষ্টির ধুরার যে বৃষ্টিগুলো, এগুলো যেন বৃষ্টি নয়, যেন রক্তের কণিকা পড়ে।
পাথর যখন উঠিয়েছি দেখি পাথরের নিচে রক্ত ভাসতেছে, তার মানে বোঝা গেল আকাশ কাঁদে, বাতাস কাঁদে। এখনো পর্যন্ত পৃথিবীর মানুষ ওই নির্মম ঘটনা যখন চোখের সামনে ভেসে ওঠে তখন চোখের পানি ফেলে কান্না করে। এটার নাম কারবালা। আপনি নিজের গায়ে নিজে তলোয়ার দিয়ে আঘাত করে রক্তাক্ত করে আর ওই আঘাতের যন্ত্রণায় চোখের পানি ফেলার নাম কারবালা নয়। কথা বলেন ঠিক না বেটে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে? এই ধোঁয়া আসতেছে কোথা থেকে? কিসের? দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা আস্তে ওয়ালা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। রাত্র অনেক গভীর হয়ে গেছে, ঘন্টা খানেক আলোচনা করে বিদায় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এখান থেকে কারবালা সহজ করে আপনারা বুঝে যাবেন। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তার মানে বোঝা গেল 100 থেকে 100% ইসলামে প্রবেশ করা লাগবে। 2% 1% বাদ দেওয়া যাবে না। নবীকে মানলে 90 ভাগ না 100 ভাগ। আল্লাহকে মানলে 100% মানতে হবে, নবীকে মানলে 100% মানতে হবে, ওলি আল্লাহকে মানলে 100% মানতে হবে, এবং মা বাবাকে মানলে 100% মানতে হবে। যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আপনারা যারা মাহফিলে এসেছেন শুধুমাত্র মুখে মুখে নবী নবী বললে চলবে না, হৃদয়ের ভিতরে নবীকে ধারণ করা লাগবে। মুখে মুখে আহলে বায়াত করলে চলবে না, আপনাদের হৃদয়ের ভিতরে আহলে বায়াতের মহব্বত দায়েম রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য যারা মুখে মুখে ইসলাম বলে হৃদয়ে ইসলাম নাই তারা মুনাফিক। যারা মুখে মুখে ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে, আমাদের এমপি মহোদয় বলেছিলেন, অনেক চিঠি লিখেছে, তারা জবান দিয়ে উচ্চারণ করে করে কাগজে চিঠি লিখেছে। চিঠি লিখে লিখে ইয়া হুসাইন বলে বলে তাকে নিয়েছেন। আবার এটাও লিখেছেন যে যদি আপনি না আসেন, আপনার কাছে যদি আমরা বায়াত না হইয়া মরে যাই, হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করব। তার মানে তাদের মুখের মধ্যে ইয়া হুসাইন ছিল, লেখার ভাষা অনেক সুন্দর ছিল, চিঠির ভাষা অনেক ভালো ছিল, কিন্তু অন্তরের মধ্যে মুনাফিকি ছিল। অন্তরের খবর কেউ জানে না। জবানটা খুলে বলুন, অন্তরের খবর জানে কে? এই জন্য আমার যুবক ভাইরা, শুধুমাত্র মুখের কথা শুনলে বিশ্বাস করবেন না, তারে টুকা দিয়া দেখতে হবে। কিভাবে টুকা দিবেন? দেখবেন যখন মসজিদে আজান হয়েছে, তাকায় দেখবেন সে মসজিদে আড্ডা মারে নাকি মসজিদে যায়। তাইলে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, আবার মুখের মধ্যে নামাজ আছে, কিন্তু হাকিকতে মসজিদে নামাজ নাই। এই সমস্ত মুসল্লির কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেকে নবী নবী করে, টুকা দিয়া দেখবেন আমার নবীকে জিন্দা নবী মানে কিনা। কিছু টুকা দিতে হবে, টুকা দিয়া দেখবেন আমার নবীজিকে জিন্দা নবী মানে কিনা। টুকা দিয়া দেখবেন আমার নবীকে শাফাআতকারী মানে কিনা, হাসরের ময়দানে নবী সুপারিশ করবে, এটা মানে কিনা। এই সমস্ত আকীদাকে বিশ্বাস করে আর আমার নবী যা বলেছেন তা সে করে, আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকে। এই সমস্ত বিষয়গুলো টুকা দিয়ে দিয়ে দেখতে হবে। আবার দেখবেন মুখে মুখে শাহজালাল ইয়ামনির নাম নিবে, গোলাম রহমান মাইজ ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহির নাম
নাম নিবে, কিন্তু টোকা দিয়ে দেখবেন মাঝে মাঝে খেয়াল করবেন সে জিয়ারত মানে কিনা। যদি সে জিয়ারত মানে, আল্লাহর ওলিকে মুখে মানে, কাজে কর্মে ওই জিয়ারতে যায়, তার মানে বুঝতে হবে তার মুখের আল্লাহর ওলির নাম দাম আছে। কথা কোন ঠিক কিনা? এইভাবে টোকা দিয়ে দেখবেন অনেক উলামায়ে কেরাম মাহফিলে এসে মা বাবার কথা বলে, টোকা দিয়া দেখবেন সে বাড়িতে মা বাবার খেদমত করে কিনা। অনেকে মুখে মুখে মৌলা আলী জিকির করে, আবার টোকা দিয়া দেখবেন সে সাহাবায়ে কেরামকে মানে কিনা। আবার অনেকে দেখবেন সাহাবায়ে কেরামের গুণগান করে, টোকা দিয়া দেখবেন আহলে বায়াতকে মানে কিনা। এইগুলা হলো কষ্টি পাথর। এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে আমার আল্লাহ অ্যালার্ট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস সিলমি কাফা। এটার নাম হলো কাফা। মানলে মানার মতো মানতে হবে। আরে আমি তো এমন ব্যক্তি যেই দেশের মধ্যে যাওয়ার পরে অনেক মানুষ আমারে ডাক দিয়া বলছে, হুজুর দাঁড়ায় নবীর সালাম দিবেন না। আমি তখন বলছি সর্বপ্রথম আমি নবীর সালাম দিব, তোমাদের ডরে যদি আমি সালাম না দেই তাইলে আমার নবী বেজার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার অনেক পোস্টারের মধ্যে নারে তাকবীর লেখে, আল্লাহু আকবার লেখে, নিচে নারে রিসালাত লেখে না। এখানে একটা স্লোগান আছে, আমি বলে দিয়ে যাই, নারে তাকবীর আল্লাহু আকবার এটা ওয়াহদানিয়াতের স্লোগান, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা রিসালাতের স্লোগান, নারে হায়দারি ইয়া আলী এটা বেলায়েতের স্লোগান। কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাইয়ের আমার, নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর, এই স্লোগানগুলো একের পর এক আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহর স্লোগান হলো আল্লাহু আকবার, আতিউর রাসূল স্লোগান হলো নারে রিসালাত, আর ওয়া উলিল আমরি স্লোগান হলো আল্লাহর ওলিদের স্লোগান। কথা কোন ঠিক কিনা? এইগুলা হলো কাফা। সব মিলাইয়া শুধুমাত্র নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না। কারবালার জমিন নিয়ে আলোচনা করতে বলেছেন। কারবালার জমিনে ফুরাতের পানি দিয়া মুসলমান ওযু করেছে, ফুরাতের পানি দিয়া ওযু কইরা আবার আযান দিয়েছে, আযান দেওয়ার পরে জামাতে নামাজ পড়েছে, কিন্তু নামাজের কম নাই, আযানের কম নাই, ওযুরও কম নাই, কিন্তু হাকিকতে আহলে বায়াতের সঙ্গে বেয়াদবি করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই এদের নামাজের কোনো দাম আসেনি, এই জন্য তারা পরিপূর্ণ হতে পারে নাই। পরিপূর্ণ হলো তারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী কল্যাণকর যা নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। এই জন্য হালাল ধারণ করতে হবে, হারাম থেকে নিজেকে দূরে সরাইয়া রাখতে হবে, তাইলে আল্লাহও পাবো, আমরা নবীও পাবো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাইয়ের আমার, নিজের জীবনের কত সময় কাটাইয়া দিয়েছেন, আসমান থেকে বৃষ্টি হইতেছে, আল্লাহু আকবার বল না কেন? আসমান থেকে বৃষ্টি হইতেছে, ঘরের টিনের ছিদ্র দিয়া পানি পড়লে পানিটা বন্ধ করে দেন। উপরে তিরপাল আছে নাকি? উপরে আছে? হ্যাঁ, উপরে ওয়াটারপ্রুফ দিয়েছেন। ওয়াটারপ্রুফ যে করেছেন যেন আপনার গায়ে পানি না পড়ে, কিন্তু আপনার পাশে একটা গুরুস্থান আছে, ওই গুরুস্থানটার ভিতরে বৃষ্টির পানি পড়তে পড়তে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে। বৃষ্টির পানি পড়তে পড়তে কবরটা কোমর পানিতে ভাসতেছে। ওই কবরের ভিতরে আপনার বাবা আছে, ওই কবরের ভিতরে আপনার মা আছে, ওই কবরের ভিতরে আপনার ভাই আছে। দুনিয়ার ঘরের পানি ছিদ্র বন্ধ করে দেন যেন পানি না পড়ে, কিন্তু কবর এমন একটা জায়গা, অসহায় জায়গা, ওই জায়গার ভিতরে পানি ঢুকে আছে, লাশের হাড্ডিগুলো ভাসতেছে, পৃথিবীর কেউ তার কোনো উপকার করার সুযোগ নাই। এই জন্য আমি বলেছি শুধুমাত্র কারবালার ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখতে চলবে না। যারা ওখানে শহীদ হয়েছে তাদের মর্যাদা কোনো মোল্লা মুন্সি বাড়াই নাই, ওই আহলে বায়াতের মর্যাদা বাড়াইছেন কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের পক্ষে যারা থাকবেন, নবীর পক্ষে যারা থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধু হবে, আমি আল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসবে, যারা আমার নবীকে ভালোবাসবে, যারা নবীর আওলাদকে ভালোবাসবে, এরা আমি আল্লাহকে যেন ভালোবাসলো। এই জন্য আমার যুবক ভাইয়েরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। গভীর রজনী আমি ডানে বামে যাব না। এই দুনিয়াতে ডানে বিপদ আছে, এখন এমন কিছু কথা আছে আমি বলতে গেলে আমার গলা চিপটা ধরবো, ওই ডান দিক দিয়ে আমার গলা চিপ দিতে আসবে। এমন কিছু হক কথা আছে ডান দিক দিয়ে আমারে গুলি চালাইবো, এমন কিছু হক কথা আছে পিছন দিক দিয়ে আমারে গুলি চালাইবো। এমন কিছু হক কথা আছে বললে আমারে ডান দিক দিয়ে ধরবো, আমারে বয়কট করবো। এমন কিছু হক কথা আছে বাম দিক দিয়ে আমারে দইয়া বয়কট করবে। কিন্তু সবাই কিন্তু এটারে ডরায় না। যেমন আমার চতুর্দিক দিয়ে যদি আমার হক কথা বলার জন্য মারতে আসে, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সব পোলাপান হকের জন্য এই মুহূর্তে জীবন দিতে রাজি আছি না না? কেন আমি জীবন দিব? কেন আমি তাকে ডরাই না? কেন আমি বুলেটকে ভয় পাই না? কেন আমি কোন বাহাদুরকে ডরাই না? বুক ফুলে কথা কই, আমার দলিল জানা আছে। কি জানা আছে? আমার দলিল জানা আছে। ডানে বেঈমান, বামে বেঈমান, সামনে বেঈমান, পিছনে বেঈমান। এই বেটা সেই বেটা, কোটিপতি লাখপতি, হক কথা বলার কারণে আমার টুপি ধরতে আসবে, এইগুলো আমি ডরাই না। আল্লাহ বলেন যারা ঈমানদার হবে এদের অভিভাবক স্বয়ং আমি আল্লাহ। আর চিন্তা আছে? আমি আল্লাহ যখন কাহার অভিভাবক হয়ে যাব, সে যতই অন্ধকারে থাকুক না কেন, যতই বাধার সম্মুখীন থাকুক না কেন, যত ধরনের মুসিবতের মধ্যে থাকুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছি উদখুলু ফিস-সিলমি কাফা, বাঁচলে বাঁচার মতো বাঁচো। মুনাফিকের জিন্দেগি দরকার নাই। আমার দেশের মানুষগুলো ওরা সত্য কথা বলতে চায় না। আমার দেশের মানুষ হক কথা বলতে চায় না। আরে এই দুনিয়াদারি দিয়ে কি হবে? তোমার কি দরকার সুদের টাকা দিয়া 8 প্রকার আইটেম দিয়ে ভাত খাওয়ার কি দরকার? হালাল টাকা দিয়ে তুমি সুন্নির মধ্যে দিয়ে ভাত খাও। কথা বলেন ঠিক কি না বলেন? তোমার কি দরকার? এমুকের সঙ্গে সম্পর্ক করব, অমুকের সঙ্গে সম্পর্ক করব। হ্যাঁ, সম্পর্ক করো আশিকে রাসূলের সঙ্গে, সম্পর্ক করো আশিকে আউলিয়ার সাথে, যাদের সম্পর্ক স্বয়ং মদিনা ওয়ালার সাথে। কথা বলেন ঠিক কি না? এটাই হলো উদখুলু ফিস-সিলমি কাফা। আয়াত পড়ছি শক্ত, আয়াত পড়ছি শক্ত। এইজন্য শক্ত কথা বলতে হবে। কারবালা শুধু ঘটনা নয়, কারবালা বড় কঠিন এক ইতিহাস। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? রাগ করতেছেন? দুশমনের সঙ্গে সম্পর্ক করবেন? এই দুনিয়াদারি অল্প দিন। এই দুনিয়া ছেড়ে চলে গেলে, আরে বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলেই ঘরে আলু আসবে, ধান বুনলেই ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে। জমিনে কিছুই যদি না লাগান, ঘরে কিছুই আসবে? কিছু আসবে? কিছুই আসবে না। তো সুতরাং দুনিয়ার জমিনে যদি ভালো কাজ করেন, আখিরাতে আপনি ভালো কিছু পাবেন। এই দুনিয়ায় যদি মন্দ কিছু করেন, আখিরাত আপনার জন্য মন্দ হয়ে যাবে। আরে দুনিয়ার ভিতরে হারাম টাকা দিয়ে ফল ফলাদি খাইবেন, আর আখিরাতের রিজিক বন্ধ হয়ে যাবে। এই দুনিয়াতে কষ্ট করে খাবেন, আখিরাতে অড়েল ফল ফলাদির ব্যবস্থা করে দিবেন কে? तो আমরা दुनिया चाहे ना आखिरत चाहे। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना। दुनियार कोनो मानुष के खुशी करते गिये अल्लाह के बेजार करा जाबे। एटार नामই হলো উদখুলু ফিস-সিলমি কাফা। আর আল্লাহ বলছেন ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? আরো বড় করে বলেন না।
শান্তির ধর্মের সেই পতাকা নিয়েই তো ইমামে আলী মুকাম কারবালায় গিয়েছিলেন, কথা কোন ঠিক কিনা? তো আমরাও যদি প্রয়োজনে হককে প্রতিষ্ঠা করার চ্যালেঞ্জ আসে, আমরা কি খানকায় বসে থাকবো? আরো জোরে, খানকায় বসে থাকবো? খানকায় বসে থাকবো না। কারণ আমার রাসূল হেরা গুহায় শুধু ধ্যানই করে নাই, আমার রাসূলের জীবনে 27টা যুদ্ধ সরাসরি, আহারে ওয়াজ করলে তো এখন নিজের ঘরে ওয়াজ ঢুকবে, তারপর কিছু বইলা দিয়া যায়। আমার দেশের কিছু পিসাব আছে, দেখবেন রাজপথে এদেরকে পাওয়া যায় না, কথা কোন ঠিক না বেটে? রাজপথে পাওয়া যায় না। অনেক মুনাফিক ঢুকে গেছে আমাদের ভিতরে, আছে কি না? পিসা হুজুর ছিল আগে ভালো, কিন্তু ওনার শাহজাদা হইব 5 জন 7 জন 8 জন 11 জন 22 জন, কিন্তু দেখা যায় 2টা গেছে গা শিয়া হইয়া, 3টা গেছে গা খারিজি হইয়া, 4টা গেছে গা ইসরায়েলের দালাল হইয়া, কথা কোন ঠিক না বেটে? এরকম আছে না নাই বলেন? আমি সেই তালিকা করতেছি, কাউকে ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, আমার এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে এমন কাজ করা যাবে না যে কাজে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়, ঠিক না? ও তাহিরিকে বলতে খুব সোজা লাগে, তাহিরিকে তা কম কোন না ফেসবুকে, আবার যারা কোন তারাই তো তাহিরি হিসাবে সামনে আসেন। আমি সব বুঝি, কিন্তু হক কথা বলতে আমি কৃপণতা করব না, কথা কোন ঠিক না বেবি? তবে আমি যেই কথাটা বুক ফুলায়ে বলবো, এই কথাটা আমার মনে হয় না যে আমার সমবয়সী হোক কিংবা ছোট বড় হোক সাহস রাখবে বেশি। অনেকে সাহস রাখতে চায় না, সকলকে সাহসী হতে হবে, হক কথা বলতে হবে। যদি আমার ছেলে যদি আমার থেকে আমার কথা, যেই কথা আমার রাসূল পাকের পক্ষের কথা, ওই কথাকে যদি ওভারটেক করে, আমি আমার সন্তানকে আমার কাছে রাখবো না। এটা সবার দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমি বলেছি যে হক কথা বলতে হবে, হয়তোবা মৃত্যু হবে, এছাড়া কিছু হবে? আপনারা বলেন শহীদের মরণের দাম আছে না নাই? এই যে আমার এমপি মহোদয় বলে গেছেন, নির্মমভাবে শহীদ হয়েছেন, আপনারা বলুন তো এরা কি মরা না জিন্দা? শহীদের মরণ কি আসলে সৌভাগ্য না দুর্ভাগ্য? ওরা তো মনে করছে, এজিদ তো মনে করছে আমি জিতে গেছি, এ হলো পাটপার নাম্বার, টাউটার নাম্বার 1। আরে বেকুবি বাস্তি কেমনে? যারা এজিদের পক্ষে রহমাতুল্লাহ আলাইহি লেখে, এজিদের নামের পরে লেখে রহমাতুল্লাহ আলাইহি, এজিদের কিছু কইতে গেলে পাশ কাটতে চায়। আমি তাহিরি পাশ কাটতে চাই না, আমরা এজিদকে কখনো সাপোর্ট করি না, কথা বলেন ঠিক কিনা? আমরা কি সাপোর্ট করি? ওই এজিদের নাতির গরের ফকির গরের টতি এখনো ফটিয়াতে আছে, ইসরায়েলের দালাল এখনো আছে, সাবধান বলে দিলাম। মনে রেখো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা থেকে রক্ত মুবারক ঝরেছে, কিন্তু হাকিকতে তিনি বিজয় লাভ করেছেন, কথা কোন ঠিক কিনা? তাই তো তিনি বলেছিলেন ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলবার একটু পরে আমি শুধুমাত্র আমার এমপি মহোদয় বিদায়ের বক্তব্যে একটা কথা টাচ দিয়েছেন, আমার ভিতরটা পুরো নাড়া দিয়ে উঠেছে যখন দেখেছি তিনি বক্তব্যের মধ্যে বলেছেন